আমার আওয়াজ কত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে। আমি বেলিয়ার সমস্ত আমার যারা দূর থেকে আমার আওয়াজ বা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি সবাইকেই শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতে ক্ষমতা থাকলে অনেকে অনেক মাতব্বরি মারে। ক্ষমতা যখন থাকে সাথে করে 4-5টা পুলিশ এসব নিয়ে যখন ঘুরে বেড়ায়, ক্ষমতায় থাকলে অনেকে অনেক বড় বড় মাতব্বর হয়ে যায়। কিন্তু মাতব্বরেরা বুঝতে পারে না যে মাতব্বরদের মাতব্বরি একদিন শেষ হয়ে যায়। আর মাতব্বরদের মাতব্বরি যেদিন শেষ হয়ে যায়, পুলিশ যেদিন পাশ থেকে সরে যায়, যে মানুষের ওপর অত্যাচার করা হয়েছে, যে মানুষের ওপর অন্যায় করা হয়েছে, যে মানুষকে মারা হয়েছে, ধরা হয়েছে, তারা তখন জেগে ওঠে। আর তারা যখন জেগে ওঠে, আঙুর ফল শুকিয়ে কিশমিশ হয়ে যায়। আজ থেকে 20-25 দিন আগে এই ফলতার বুক থেকে আমরা জানি কি ভয়ঙ্কর পরিমাণ অন্যায় অবিচার গোটা পশ্চিমবাংলায় যেমন হয়েছে, ফলতার বুকে কি হয়েছে। মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, মানুষকে মানুষের মতো বিচার না করা, থানা পুলিশের কাছে যেতে গেলে আগে ওই 2 টাকার ফুটো মোস্তানের পার্টি অফিস থেকে লিখিয়ে নিয়ে যেতে হবে। জমি দখল করে নাও, মা বোনেদের উপর অত্যাচার করো, মানুষকে ভোট দিতে দেবো না, মানুষকে মানুষ বলে গণ্য করবো না, মানুষের জমি দখল করে নাও, বিরোধীদের বাড়ি ছাড়া করে দাও, অন্য দলে ভোট দিলে তাকে মারো ধরো। কি ভয়ঙ্কর পরিমাণ অন্যায়, কি ভয়ঙ্কর পরিমাণ অবিচার আমার এই ফলতার মানুষের উপর হয়েছে দিনের পর দিন। এইবারের ভোট যখন হয়, 29 তারিখের ভোট, এমনকি সেই ভোটের সময় যারা তৃণমূলকে ভোট দিতে চায়নি, কার্যত তাদেরকে বাধ্য করা হয়েছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। কিন্তু যারা জুলুম করে তারা হয়তো বুঝতে পারে না যে জুলমিরা জুলুম করছে সেই জুলমির জুলুম একদিন শেষ হয়ে যাবে। যে জুলমিরা এই জুলুম করে তারা হয়তো বুঝতে পারে না যে এই জুলমিদের জুলুম একদিন শেষ হয়ে যাবে। আর মানুষ যেদিন জেগে উঠবে, এই জুলমিরা জুলুম করবার জায়গা পাবে না। আমি কেবল আপনাদের কাছে একটাই কথা অনুরোধ করব, একটাই কথা ভাববার জন্য বলবো। আজ থেকে 20 দিন আগে ফলতায় বলেছিল না যে জোড়া ফুল ছাড়া ফলতায় আর কিছু চলবে না। আজকে এই গ্রাম থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, এই গ্রামের বুক থেকে এই কথা আমরা আপনাদেরকে বলছি, এই ফলতার যে নির্বাচন, এই ফলতার নির্বাচনে লড়ছে সিপিআইএম, আইএসএফ। একদিকে আমরা বামপন্থীরা লড়াই করছি, আরেকদিকে লড়াই করছে বিজেপি। আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে ভোট দেবেন। ও তৃণমূল জোড়া ফুল বলে আর কিছু নেই, ওসব ইতিহাস হয়ে গেছে, ইতিহাসের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে। পুলিশ চলে গেছে, বলছে পুলিশ নাকি ঘাড়ে করে ওকে ফিরিয়ে এনেছে। ও বলতো ফলতার নাকি বেতাজ বাদশা, তৃণমূল হারবার পরে ফলতার বুকে খুঁজে পাওয়া যায়নি। রাজনীতি এত সহজ বিষয় নয়। তুমি একদিন জুলুম করবে, তুমি 2 দিন জুলুম করবে, তুমি 3 দিন জুলুম করবে, 4 দিনের মাথায় মানুষ যখন গর্জে উঠবে, বাপ কেউ ছাড়বে না, বাড়ি থেকে তাড়া করবে তখন। কিন্তু রাজনীতি মানে আমরা বামপন্থীরা বুঝি, রাজনীতি মানে রুটি রুজির কথা। জিনিসের দাম কমাতে হবে, গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম কমাতে হবে, কম বয়সী ছেলে মেয়েদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। এই ফলতার বুকে শিল্প কলকারখানা ফেরত পাশটা তুলে দিয়েছে, লাটে উঠে দিয়েছে। 75টা কলকারখানা ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই, স্পেশাল ইকোনমিক জোন ফলতা, কোটি কোটি টাকার ব্যবসা হয় এখানে, সরকার কত ইনকাম করতো এই জায়গা থেকে। 75টা কারখানা আজকে 14টা বড় কারখানা এসে ঠেকেছে। চলতে পারে? আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। তাই এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়ছি আসলে দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য।